Hey, what's up, people? আজকে ব্রাজিল ভক্তদের জন্য হতাশাজনক একটি দিন। কেন? দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা চলতেছিল যে আনচেলত্তি হয়তো ব্রাজিলে যাচ্ছেন এবং সেটি এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে নিশ্চিত ছিল যে সবাই যে অলমোস্ট ব্রাজিলে হয়তো আনচেলত্তি যোগ দিতে যাচ্ছেন এবং রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন জাবি আলোনসো। কিন্তু গতকালকে হঠাৎ দেখা গেল যে আনচেলত্তি আর ব্রাজিলে যোগ দিচ্ছেন না। এর কারণ হচ্ছে আনচেলত্তি পেরেজকে না জানিয়ে ব্রাজিলের সাথে চুক্তির জন্য অগ্রসর হচ্ছিল, যেটা পেরেজের কোনোভাবেই পছন্দ হয়নি। সে কারণে রিয়াল মাদ্রিদ এখন আর আনচেলত্তিকে ছাড়বে না, তাকে ক্লাব বিশ্বকাপে পরে যেতে হবে। এদিকে ব্রাজিল তো আর ক্লাব বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে পারবে না, তারা আল হিলালের কোচ জর্জ জেসুসের দিকে ঝুঁকবে। এখানে আনচেলত্তির দোষ আছে এমন না, এখানে পেরেজের দোষ দিয়েও লাভ নেই, কারণ পেরেজ যাইতে দিচ্ছে না। কারণ এখন যদি আনচেলত্তিকে যাইতে দেয়া হয়, তাইলে পেরেজকে 2026 পর্যন্ত যে আনচেলত্তির যে চুক্তি রয়েছে, সেই চুক্তির যে বকেয়া আছে সেটি পরিশোধ করতে হবে এবং ট্রান্সফার ফিও দিতে হবে। তো সেদিক থেকে পেরেজ তো চাইবে যে যাতে ফ্রিতে যেতে দেয়া যায়। তো সেই জন্য তারা কি করবে, পেরেজ চাইবে যে পরে যাক বা একেবারে নাই যাক, যেখানে যাবে যাক। সেখানে আবার মজার ব্যাপার হচ্ছে আল হিলাল আনচেলত্তিকে বাৎসরিক 50 মিলিয়নের একটা চুক্তি অফার করে, যেটা ব্রাজিলে হচ্ছে মাত্র 12 মিলিয়ন। তো টাকা তো মানুষকে টানে ভাই, সে যে ক্লাবে হোক। যেহেতু সৌদি প্রো লিগ এখন টাকা ঢালতেছে, টাকা তাদের কাছে কোনো ব্যাপার না, তারা আনচেলত্তিকে নিয়ে আসতে চায় আল হিলালে। সো সেক্ষেত্রে বলা যায় যে জর্জ জেসুসকে ব্রাজিলে আমরা দেখতে পাবো শীঘ্রই। আনচেলত্তি হয়তো আর ব্রাজিলে যাওয়া হবে না, আনচেলত্তি সরাসরি না করে দিয়েছেন ব্রাজিল ফেডারেশনকে। পক্ষান্তরে ব্রাজিলের বর্তমান যে ফুটবল ফেডারেশন, তার প্রেসিডেন্ট করলো কি, সে পেরেজের উপর একটা রিয়াল মাদ্রিদকে ব্রাজিলিয়ান লিগ থেকে, তাদের ঘরোয়া লিগ থেকে ব্যান করে দেওয়া হলো, যেটা হচ্ছে ব্রাজিলিয়ান ট্যালেন্টদেরকে খোঁজার জন্য, স্কাউটিং করার জন্য রিয়াল মাদ্রিদের প্রতিনিধি অথবা পাপা পেরেস নিজেই ব্রাজিলিয়ান সকার লিগ দেখতে যায়। এখন সেখান থেকে যদি ব্যান করে দেওয়া হয়, তবে তারা তাদের স্কাউট সরাসরি দেখতে যাইতে পারবে না, যে ট্যালেন্ট খুঁজতে যাইতে পারবে না এক কথায়। এটা রিয়াল মাদ্রিদের জন্য দুঃখের খবর, বা তাদের জন্য একটা খারাপ দিক হতে পারে। অন্যদিকে ব্রাজিলের জন্য খারাপ দিক হচ্ছে তারা আনচেলত্তিকে পাবে না। আনচেলত্তির মতো একজন মাস্টারমাইন্ড কোচকে তারা হারাচ্ছে। কিন্তু তারা হয়তো তাদের সেকেন্ড যে অপশন ছিল জর্জ জেসুস, তাকে হয়তো পেতে যাচ্ছে, এবং আনচেলত্তি খুব সম্ভবত আল হিলালে যোগ দিতে যাচ্ছে। সাথে রিয়াল মাদ্রিদ আবার ওদিকে জাবি আলোনসোকেও পাচ্ছে না ক্লাব বিশ্বকাপের আগে। সব মিলে একটা হযবরল অবস্থা, এবং আনচেলত্তি ক্লাব বিশ্বকাপ পর্যন্ত হয়তো রিয়াল মাদ্রিদে থাকবেন, এবং ক্লাব বিশ্বকাপের পরে জাবি আলোনসো আসবে রিয়াল মাদ্রিদে, এবং এর মধ্যে হয়তো জর্জ জেসুসকে নিয়োগ দিবে ব্রাজিল। দ্যাটস ইট।